এখন বাজে বেলা 1টা আর আমি মাত্র ঘুম থেকে উঠলাম, যেহেতু আজকে আমার ডিউটি ছিল না, রাতে একটু লেট করে ঘুমোইছিলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে আছি বিডি সাথী। তো কেমন আছো তোমরা? আশা রাখছি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে আমি নাস্তা করতেছি, আর নাস্তাটা এই জন্যই বললাম যেহেতু আমি লেট করে ঘুম থেকে উঠছি, আর নাস্তাটাও যেহেতু আমি সকালে নাস্তা করি নাই। তো চলো, এদিকে আমি নেসকফি আর বিস্কিট নিয়ে আসছি নাস্তা করার জন্য। তো নাস্তাটা শেষ করে তারপরে হচ্ছে তোমাদের সাথে আবারও আসছি। তো দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে আবারও। তো চলো, এই তো দেখতে পাচ্ছ আমি নাস্তাটা শেষ করে কিন্তু চলে আসছি। আর আমি কিন্তু বেডের উপরে বসে নাস্তাটা করে নিয়েছিলাম। তো সেটাই বলতেছিলাম যে কি বলবা তোমরা আমাকে, দেখো আমি বেডের উপরে বসে নাস্তা করতেছি। যেহেতু আমার বাইরের রুমটায় ছিল হচ্ছে অনেকটা রোদ, আর জানালাটা প্রচুর পরিমাণ রোদ আসে। তো এইদিকে দেখতে পাচ্ছ এটা আমি কিচেন রুমে এখন রেখে আসছি। আর এই তো দেখতে পাচ্ছ এত পরিমাণ রোদ যে আমার মুখের উপরেও রোদের আলোটা পড়তেছিল। ইভেন্ট আমার কিচেনেও অনেক রোদ ছিল। তো যাই হোক, এদিকে আমি কিন্তু আমার বেডরুমে চলে আসছি আবারও। তো চলো, ছোট্ট করে তোমাদের সাথে আমি আমার বেডরুমটা শেয়ার করি। যদিও আমি কখনো আমার বেডরুমের কোনো ভিডিও দিইনি। আর এই তো দেখতে পাচ্ছ আমার প্রবাস জীবনে একলার সংসার। তো আসলে আমার ঘরটা ওরকমের করে সাজানো গুছানো না, যেহেতু এই প্রবাসের বাড়িতে আজকে আসি কালকে নেই। আর দেখো সবচাইতে সুন্দর যে ভিউটা, এটা হচ্ছে আমার বাসার সাইডে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু আমি রেডি হয়ে একদম বেরোয় পড়ছি। তো দেখতেই পাচ্ছ এখন বিকাল বাজে 4টা, আর এত পরিমাণ রোদ ছিল কি বলবো, আমি রোদে একদম তাকাইতেই পারতেছিলাম না যে এতটা পরিমাণ রোদ ছিল বাহিরে। তো এখান থেকে এখন হেঁটে হেঁটে 5 মিনিট যাওয়ার পরে হচ্ছে আমি গাড়ি পাবো। তো চলো, এই তো দেখতে পাচ্ছ আমি গাড়িতে কিন্তু উঠে পড়ছি। আর রোদের জন্য আমার ফেসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। তো এখন হয়তো আমার 5 থেকে 7 মিনিটের মতো লাগবে বাজারে যাইতে। তো চলো এখন বাজারে যাওয়া যাক। যেতে যেতে তোমাদের সাথে কিছু কথা বলি। তো যাই হোক, আর এদিকে দেখতেই পাচ্ছ রোদের জন্য বাহিরের দৃশ্যটাও ততটা দেখা যাচ্ছে না। আর কথা বলতে বলতে দেখো ফাইনালি আমি কিন্তু বাজারে ঢুকে পড়ছি। মানে এটা হচ্ছে আম্মানের থেকে সবচাইতে বড় মার্কেট। তো আম্মানের ভিতরে যারা জর্ডান আম্মানের যদি কেউ ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কমেন্ট করতে ভুলবা না। তো কমেন্ট করে কিন্তু আমাকে জানাবা যদি কেউ তোমরা হচ্ছে জর্ডান আম্মানের ভিতর থেকে আমার ভিডিওটা দেখে থাকো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চলে আসছি, আর এখন আমি নেমে যাব। তো এখান থেকে নামার পরে আমার আবার 5-6 মিনিটের মতন হাঁটতে হবে, যেহেতু বাসটা তো আর বাজারের ভিতরে ঢোকে না, তো হাই রোডেই থাকে এটা নর্মালি। তো এখন আমি হাই রোডের সাইড দিয়ে হাঁটতেছিলাম। আর এদিকে দেখো একটা বাঙালি আপু, সে হয়তো বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি, তো আমার দিকে তাকায়া ছিল। আর সবচেয়ে বড় কথা বলতে কি, যেহেতু আমি নতুন শুরু করছি, আসলে আমারও নিজের কাছে একটু আনইজি ফিল লাগে, লজ্জা হয় যে এখন ক্যামেরাটা অন করি, এরকম রাস্তা দিয়ে হাঁটি, সবাই আমার দিকে তাকায় থাকে, নিজের কাছে একটু আনইজি ফিল হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এই তো হাঁটতাছি আর হাঁটতাছি, হাঁটা আর শেষ হচ্ছে না। এত পরিমাণ রোদ, দেখো রোদে আমি তাকাইতেই পারতেছি না। আর এদিকে দেখো রোদের জন্য অন্ধকারও হয়ে গেছিলো। আর এই তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু বাজারে চলে আসছি। ফার্স্টে চলে আসছিলাম ডিম নেওয়ার জন্য, মুরগির ডিম। আর এখানে দেখো মাশাআল্লাহ কিউট কিছু মুরগির বাচ্চা। তো এদিকে অনেক রকমের পাখি ছিল। তো এই তো বাজারে দেখো ঢুকে পড়ছি, এটা হচ্ছে সবজি বাজার। তো ফার্স্টে আমি চলে যাব মাংসর দোকানে, যেহেতু আমি গরুর মাংস নিব। আর এদিকে দেখো গরুর মাংসের দোকানেও চলে আসি। আসার সাথে সাথেই দেখতে পাচ্ছ একটা লোক, এই তো দেখতে পাচ্ছি গরুর লেজার সাথে সে যুদ্ধ করতেছে। এদিকে আরেকজন গরুর হাড্ডি কোবাচ্ছিল। তো যাই হোক, আমিও আমার প্রয়োজনের মতন কিছু মাংস নিয়ে নিলাম। আর মাংস নিয়ে এদিকে আবারও চলে আসলাম বাজারের ভিতর দিয়ে। এদিকে ছিল একটা বাঙালি দোকান, তো এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিসও নিয়ে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ অনেক রকমের ফল ফুডও রাখা। এখান থেকে আমি কিছু টমেটো শসা যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলোও নিয়ে নিলাম। আর এই তো দেখো আবার হাঁটা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বাজারটা কিন্তু অনেক বড়, আর এটা কিন্তু বড় বাজার নামেই পরিচিত। সবাই বড় বাজার বলতে এই বাজারটাকে চিনে। এদিক দিয়ে হাঁটতেছিলাম, এটা হচ্ছে এদিকে দেখো হাইটা আবার হচ্ছে আরেকটা বাজার আছে, ওই বাজারে যাব, ওইখান থেকে কিছু কেনাকাটা করব, তারপরে হচ্ছে আমি আবার বাসায় চলে যাব। তো এদিকে দেখো আমি হাঁটাহাঁটি করতে করতে কিন্তু ছোট বাজারটায় চলে আসছি। আর এই দিক থেকে দেখতে পাচ্ছ কিছু ফল নেওয়ার ছিল, তো সেগুলো এখন নিয়ে তারপরে হচ্ছে দেখো এদিকে আঙুরগুলা দেখে তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছ একদম টাটকা ফ্রেশ। তো
আমি কিছু আঙুর ফলও এখান থেকে নিয়ে নিলাম। আর এইদিকে হচ্ছে মাছ নিতে চাইছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেলাপিয়া মাছ, কার্পু মাছ, তারপর হচ্ছে চিংড়ি মাছ, সব ধরনের মাছই ছিল। তো মাছগুলো আমার পছন্দ হয় নাই। আর এদিকে দেখো আমি কিন্তু আবারও বাসে না, এখন হচ্ছে সার্ভিসে উঠে পড়ছি। তো গাড়িতে উঠে পড়ছি, এখন হচ্ছে বাসায় যাব। বাসায় যাইতে মেবি আমার 5-6 মিনিটের মতো, আবারও 5-10 মিনিটের মতো এরকমই লাগবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা পার্ক আছে। আমি আগেও অনেক ঘুরতে আসতাম এখানে, এই পার্কে অনেক সময় কাটানো হতো একটা সময়, এখন আর সেই সময়টা হয় না, আসাও হয় না। তো নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই এই পার্কে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা এই পার্কের ভিতরে যে। আর এই তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি কিন্তু বাসায় চলে আসছি। এখন চলো রেডি টেডি হই, মানে ফ্রেশ হই, এগুলো বোরখা টোরখা চেঞ্জ করে তারপরে আবারও আসতেছি। এই তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে একবারে চলে আসছি। এখন হচ্ছে খাবো। আর আমি কিন্তু অফ ক্যামেরায় হচ্ছে যখন বাজারে ছিলাম তখন হচ্ছে স্যান্ডউইচ নিয়ে আসছিলাম। তো প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, এত পরিমাণ ক্ষুধা লাগছে, ক্ষুধায় হচ্ছে ইঁদুর দৌড়াইতেছে পেটের মধ্যে। এদিকে আমার ঘরে হচ্ছে একটা পেপসি ছিল, পেপসি না একটা বিএম, তো সেটাও আমি নামায় নিয়েছি। আর দেখো আমার স্যান্ডউইচটা একদমই হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, যত অনেক আগে কিনছি। তো যাই হোক এখন হচ্ছে খেয়ে হচ্ছে পেটের ক্ষুধাটা মিটিয়ে নেই। তো যাই হোক স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরেও স্যান্ডউইচটা খেতে খুবই মজার ছিল। তো চলো খাওয়া শেষ করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো খাওয়া শেষ, তো ভিডিওটা এখানেই আমি শেষ করতেছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবা সবাই। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।